তারই একটা অংশ হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা। গণতন্ত্রের জন্য যে যে অন্য ফ্যাক্টরগুলোর প্রয়োজন, সেই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়েই আমাদের এখানে সংলাপ। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়। আমরা আলোচনা করছি আগামীতে এই গণতন্ত্রে শুধু আমরা কয়েকজন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বা লেখাপড়া শিখেছি তারাই যে আমরা বক্তব্য রাখবো সকলের জন্য। নুরুল কবির সেটা বলেছে, কৃষক কই, শ্রমিক কোথায়, তাদের বক্তব্য আমি বিশ্বাস করি যে শোনা হবে, তাদের প্রত্যাশাগুলিও শোনা হবে। ৭১ সালের প্রত্যাশা সকলের ছিল, প্রতিটি মানুষের ছিল, সেই জন্য সমস্ত জনগণ সেখানে অংশগ্রহণ করেছিল। এবং প্রথমে একটা সুন্দর কথা বলে গেছে এই তরুণ ছাত্রনেতারা, যে ৭১-এর যে প্রত্যাশা আর ২৪-এর যে প্রত্যাশা, এর মধ্যে ব্যতিক্রম খুব একটা বেশি নেই। ৭১-এর প্রত্যাশা পূরণ হয় নাই বলেই এই ২৪-এ এই জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান। সংবিধান সংশোধন অথবা তার নতুন সংবিধান, সেটাও আলোচনার মধ্যে ঠিক হবে, কিন্তু সেটা নিয়ে যাবে আমাদেরকে এই গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আর কি। প্রোক্লামেশনের ইন্ডিপেন্ডেন্সে আমি পড়ে এটাকে ভারাক্রান্ত করতে চাই না। দ্বিতীয় শব্দটি হচ্ছে নির্বাচন। একটু দেব, দ্বিতীয় শব্দটি হচ্ছে নির্বাচন। প্রতিটি ছত্রেই কিন্তু এই ইলেকশনের কথা বলা আছে। সেই এলএফওর আওতায় ইলেকশন হয়েছিল। ফর হোয়াট? ফর প্রিপারেশন অফ এ কনস্টিটিউশন। ইলেকশন হলো, ইলেকশনের পরে কথা মতো আমরা সেই ইতিহাস সবাই জানি। তারপরে ৭ই মার্চের ডিক্লারেশন আসলো, ২৫ পর্যন্ত আলাপ আলোচনা হলো। এখানে একটি বিষয় হয়তো অনেকের জন্য এটা গবেষণার বিষয়, ৭ থেকে ২৫ পর্যন্ত কি আলাপ আলোচনা হয়েছিল আমরা আজ পর্যন্ত সেটা জানি না। লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন তাদেরকে দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সিম্পথিজম দিয়েছেন সেখানে কি সবকিছু প্রতিফলিত হয়েছে কি না, যদি না হয়ে থাকে তাহলে একরকম, যদি হয়ে থাকে আর এক রকম, তখনই তার উত্তরটা আসবে যে আমরা এটা কি ওয়েদার শ্যাল উই গো ফর এ, যেটাকে বলা হয় যে সেকেন্ড রিপাবলিক, অথবা আমরা এই কনস্টিটিউশনটাকেই আবার নতুন করে মানে যতটুকু সম্ভব না, নিশ্চয়ই সম্ভব, আমরা সংশোধন করবো, খোল নাড়ছে পাল্টে দেবো, কিপিং দি ফার্স্ট রিপাবলিক ইনট্যাক্ট। কারণ এই ফার্স্ট রিপাবলিক আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। আর্টিকেল 7-ই বলে দিচ্ছে যে হু ইজ সভারেন। এবং এই সংবিধানের পরে হচ্ছে নেক্সট আর্টিকেল হচ্ছে যেটাকে 8th অ্যামেন্ডমেন্টে বাংলায় বলা হয়েছে দ্য পোল স্টার, আর্টিকেল 7, যেটা ইউনিক একটা আর্টিকেল আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেটেড হয়েছে। এখানে বলা আছে যে দিস কনস্টিটিউশন ইজ দি solemn expression of the will of the people, and all power shall be exercised on behalf of the people under this constitution, which is the will of the people. অর্থাৎ এই সংবিধানটা হচ্ছে সুপ্রিম, যেটাকে আমরা আইনি পরিভাষায় বলে থাকি সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন। সুতরাং সভারেন উইল অফ দি পিপল এক্সপ্রেসড হচ্ছে এই সংবিধানের মাধ্যমে, আর্টিকেল 7-এর মাধ্যমে। সুতরাং এই যে মাঝে সাঝে কেউ যদি বলে থাকে অর্বাচীনের মতো যে পার্লামেন্টই সভারেন, এটা আমরা ওয়েস্ট বেঙ্গল বাস্কেটে ছুলে ফেলে দিতে পারি আর